খুব সুন্দর একটি মুহূর্ত। এই সময় সূর্য অস্ত যায়, দেখে মনে হবে সূর্যটা ওই যে আমাদের যে সমুদ্রের ওই পাশে ডুবতেছে। আকাশটা খুব সুন্দর, সমুদ্রের খুব গর্জন এই সময়। সবাই এই সূর্য ডুবার এই দৃশ্যটা দেখার জন্য অধীর আগ্রহে বসে আছে। অবশ্য আগের তুলনায় এখন অনেক লোক কম। দুষ্টু ছেলের প্রকৃতির দল। ঠিক আপনারা দেখুন ওই যে মেঘের অন্তরালে কিভাবে সূর্যটি লুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে। সারা কিন্তু এই সূর্য আমাদের পৃথিবীকে আলোকিত করে রাখে, বাট এই সময় ও অস্ত যাচ্ছে। এই যে আমাদের এই সমুদ্রের ওই উল্টা পাশে আর কি সূর্যটি ডুবে যাচ্ছে। ওই সময় কিন্তু পানির প্রচণ্ড গর্জন। দেখুন গর্জন দেখুন। আপনাদেরকে একটু বড় করে দেখালাম আর কি। ওকে, একটু বড় করে দেখালাম। দেখুন পানির কি গর্জন। সবাই একটু উপভোগ করার জন্য, ওদেরকে বলে পাগল আর কি, মাছ বরাবর দিয়ে ছবি ওঠায়। ছোট ছোট বাচ্চারা এসছে। ঘোড়া আমার পানির গর্জন শুনতে ভালো লাগে। আপনারা দেখুন পানির কি সুন্দর গর্জন। পানির গর্জন শুনতে আমার খুব ভালোই লাগে আর কি। হ্যাঁ, আর এখন তো সূর্যটা ডুবতেছে, সশরীরে সচক্ষে দেখতেছি, আপনাদেরকেও দেখার সুযোগ করে দিচ্ছি আর কি। ওই যে সমুদ্রের ওই মনে হচ্ছে যে সমুদ্রের ওই পেছন সাইডে সূর্যটি হঠাৎ যেন তলিয়ে গেল। অ্যাকচুয়ালি সমুদ্রের ওই দিকে কি কোনো সাইড আছে আমার তো জানা নেই, আই ডোন্ট নো। আপনারা দেখুন। আর যত রাত হবে তত ওই সমুদ্রের ভয়াবহতা কিন্তু আরও বৃদ্ধি পাবে। যত রাত হবে তত সমুদ্রের ভাইয়া হাসান শাহ ভাইয়া, আসসালামু আলাইকুম ভাইয়া, মেসেও কেমন আছেন? আর প্রিয় ভাই, ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ। ঢাকাতে আসলে ফোন দিয়েন অবশ্যই। হ্যাঁ, কতদিন দেখি না আপনাদের। এই ফেসবুকের দৌলতে হয়তো বা মাঝে মাঝে দেখা হয়, তবে আপনাকে খুব মিস করি। ঢাকাতে আসলে কিন্তু ভাই অবশ্যই দেখা করবেন। ধন্যবাদ ভাই। আজান দিচ্ছে হয়তো বা আপনি তো আবার নামাজে যাবেন। তানভীর, তানভীর কেমন আছো? তানভীর ভালো আছো? ওকে 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 তানভীর, আমি তোমাকে দেখাই।
শিমুল, শিমুল কেমন আছিস? শিমুল কেমন আছিস তুই? কদিন আগে শুনলাম তোর নাকি শরীর খারাপ ছিল, এখন কি অবস্থা? আছি তোদের দোয়ায় তানবীর, ভালোই আছি। দোয়া রাখিস আমার জন্য। এই একঘেয়েমি লাগে বলে আর কি একটু ঘুরতে আসলাম কক্সবাজারে, কালকে এসছি। এখন কয়দিন থাকবো আর কি। জুবায়ের, আসসালামু আলাইকুম জুবায়ের ভাই, কেমন আছেন? এরা কিন্তু শুধু শিমুল এখন ভালো, তাই না? ঠিক আছে, তুই নিয়মিত ওষুধ খাস, ঠিক আছে শিমুল, নিয়মিত ওষুধ খাস, ঠিক আছে? কি জুবায়ের মিডুল ভাই কেমন আছেন? জুবায়ের মিডুল ভাই, দেখো ফটো শ্যুট করার জন্য আর কত কিছু করবে এরা। আমার অবস্থা ভালোই শিমুল, ঘুরে ঘুরে বেড়াচ্ছি আর কি। হ্যাঁ তানভীর, ওয়েদারটা সুন্দর। আমি তো এই 9টা 10টা 11টা পর্যন্ত ঘুরে ঘুরে বেড়াই। সমুদ্রের পাশে করতে ভালো লাগে, বিশেষ করে সমুদ্রের গর্জন, মানে সমুদ্রের যে গর্জনটা, সমুদ্রের গর্জনটা আবার খুবই ভালো লাগে। কোনো এক সময় আমার এই গর্জন আবার হবে, আমার ভিতরে তো এই একই গর্জন আছে, এই জন্য গর্জনে গর্জনে খুব ভালো মিল হয়। আর যত সূর্যর আর কি আলো চলে যাবে তত এই সমুদ্রের ভয়াবহতা বাড়বে। তবে এখন কিন্তু ট্যুরিস্ট অনেক কম। হ্যাঁ, আমি তো লাস্ট যে 2 বছর আগে এসেছি, তার আগে আগে আসতাম, তখন কিন্তু ট্যুরিস্ট এত ছিল যে পা দেওয়ার জায়গা থাকতো না। এখন আপনার 40% ট্যুরিস্ট আছে আমার মনে হয়, 40। 100 জনে 40 জন ট্যুরিস্ট এখন। ফাঁকা ফাঁকা আর কি, ফাঁকা লাগে এই টাইমগুলোতে তো অনেক ট্যুরিস্ট থাকে, এখানে তো পা দেওয়া জায়গা থাকে। দেখি আর দেখাই, গর্জন দেখাই। ওই যে মনে হচ্ছে খুব বেশি দূরে না, ওই তো কিছু দূর গেলেই হয়তো বা সামনে সূর্যটা ডুবলো। ওটা হাইটটা দেখায়, হেঁটে হেঁটে একটু দেখায়। নেটের একটু প্রবলেম বিচে, এবার দেখলাম আগে এত নেটের প্রবলেম ছিল না। হ্যাঁ, সুন্দর দেখা যাচ্ছে এই জায়গাটা। ওদের একটু আমি ভিডিও করি, ওদের ভিডিও করার লোক পাচ্ছে না। হ্যাঁ, ও সরি, তুমি ভিডিও করতেছ, সবাই ভিডিও করতেছে তো। বিদেশি পর্যটক একেবারেই নেই। আমি তো লাস্ট কালকে আজকে এখনো পর্যন্ত কোনো বিদেশি পর্যটক দেখিনি। শান্ত, কেমন আছিস? এমডি শান্ত, ভালো আছিস? নেট খুব স্লো। আগে কিন্তু বিদেশি পর্যটক দেখা যেত প্রচুর, এখন একেবারে বিদেশি পর্যটক নাই।
আমার থেকে কিন্তু কালকে থেকে আজ পর্যন্ত কোনো বিদেশি পর্যটক পড়ে না। আর লোক সংখ্যা দেখেন কত কম। প্রাকৃতিক প্রেমিক যারা আছে, যারা এনজয় করতে চায়, তারা আসে। অ্যাকচুয়ালি সমুদ্র সৈকতের এই টাইমটাতে রিলস বানায় মানুষ খুব বেশি, রিলস আর হচ্ছে মুহূর্তগুলো ধরে রাখার চেষ্টা করে। অনেকে কেজিএফ সিনেমার নায়ক, রকিং স্টার, আপনার সকাল টাইমে তো এখান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে যাওয়া যায়, কিন্তু এখন সেই জায়গায় প্রচুর পানি। এখন কিন্তু সেই জায়গায় যাওয়া যাবে না। এদেরকে বলা হচ্ছে দুষ্ট ছেলের দল। এইদিকে অলরেডি সূর্য আর নাই। সূর্য এখন এই যে একেবারে লাল হয়ে গেছে, ওটা দেখাতে পারছেন। এমডি শান্ত, কেমন আছিস? ওয়াও, পালাতে হচ্ছে এবারে, একটু ঢেউটা একটু ঘুরে আসছে। ঘোড়াটাও সুন্দর। মজা লাগছে না, হাঁটি আর কি, হেঁটে হেঁটে একটু দেখি। নেটওয়ার্কের খুব প্রবলেম। আর রাইট জায়গায়, রাইট প্লেস এসেছি। এই যে সূর্যটা এই জায়গা দিয়ে ঢুকতেছে, এই যে, হ্যাঁ, রাইট প্লেস। এই যে এইদিকে একেবারে স্লো কালেক্ট। আমি একটা সাদা ঘোড়া খুঁজছি, সাদা ঘোড়ায় উঠবো, ঘোড়ায় উঠবো না। আরে রাসেল, রাসেল মিয়া, তোমার তো আজকে বার্থডে ছিল, হ্যাপি বার্থডে। তোমাদের তো বিশেষ করে তোমাদের খুব মিস করছি রাসেল। এ তো লাস্ট আমরা যখন সমুদ্র সৈকতে, তো আমরা তো একসাথেই সব ঘুরতাম, এখন তো তোমরা নেই। রাসেল হ্যাপি বার্থডে। আর তোদের খুব মিস করছি, বুঝেছিস?
স্লো কানেকশনে নেটের খুব প্রবলেম, একটু এক জায়গায় দাঁড়ালেই প্রবলেম। অ্যাকচুয়ালি তো এনজয় করার বয়স হচ্ছে বাচ্চাদের, হ্যাঁ, বাচ্চাদের সে বাচ্চার মারা বেশি এনজয় করে আমার মনে হয়। এতক্ষণে বুঝতে পারলাম সূর্যটা কোন জায়গায় ডুবছে। এই যে সূর্য ডুবছে এই জায়গায়। ওই যে সূর্যটা কিন্তু ওই যে ডুবতেছে, হ্যাঁ, ডুবে গেছে অলরেডি। মনে হচ্ছে যে সমুদ্রের নিচে এত সূর্যটা চলে যায়, বাট অ্যাকচুয়ালি এটা না, ফিলটা ভালো লাগে আর। ওই যে আঙ্কেল হচ্ছে ঘোড়া গোসল করাছে। সালমান খান যাচ্ছে, সালমান খান। আচ্ছা ঠিক আছে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে সূর্য ডোবাটা তো দেখাই দিলাম, আমি হয়তো বা 9টার পরে আবার লাইনে আসতে পারি, ঠিক আছে? 9টার পরে লাইনে আসবো, ঠিক আছে? সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। না আবার কিরা লাইনে শান্ত শান্ত এমনি শান্ত, কেমন আছিস তুই? তো কোনো রেসপন্স করছিস না। ছবি ওঠা তো ওকে, ওঠা সবাই ছবি উঠাচ্ছে। ওকে বাই বাই, আবার রাত 9টার সময় হয়তো আমি লাইভে আসতে পারি। সবাই ভালো থাকবেন। আজকের মতো সূর্য তো ডুবে গিয়েছে, আমাদের সমুদ্রের নিচে চলে গেছে, এখন আর দেখার এখানে কিছু নাই। রাত্রে লাইভে আসবো গল্প করার জন্য রাত 9টা থেকে 9:30টার ভিতরে, ঠিক আছে? সবাই লাইনে থাকেন, আসসালামু আলাইকুম।